হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং। এখন বাজে সকাল 11:30। তো যাই হোক, আমরা সকালে গেছিলাম ডাক্তার দেখাতে, কেপিসিতে ডাক্তার দেখাতে। আর এখন দেখো বিকেলবেলা আসার সময় মানে ডাক্তারখানা দিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। ওখানে একটু আমার হাতে ওই ব্যথা হচ্ছে, টেনিস বোনা কী বলো ওইটা হয়েছে। তো যাই হোক, তার জন্যই হাতের যন্ত্রণার জন্যই আরও ডাক্তারটা দেখাতে গেছিলাম। তো এখানে দেখো আসার সময় পনির কিনে এনেছিলাম। তো আজকে তোমাদের দাদাভাই বলছে যে কি পনির ফ্রাইড রাইস বানাবে। তো তার জন্য দেখো পনিরগুলো তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে। তো ভাতটা এতটাই ফাস্ট, জানি না মানে বসানোর সাথে সাথেই ভাতটা গলে যাচ্ছে। তো ভাতটা প্রায় অনেকটা গলেও গেছে, কারণ বসিয়ে দিয়ে আর এদিক ওদিক করে কাজ করছিলাম, তখন খেয়াল করিনি। তো যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই ম্যারিনেট করে করে রেখেছে মাংসটা। আর এখানে দেখো পনিরগুলো ভাজবে বলে নুন মশলা দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন দেখো এখানে পনিরটা ভাজা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো পনিরটা ভাজতে দিয়ে দিয়েছে, আরও যা কাজগুলো আছে টুকটুক করে করে নিচ্ছে। তো আমরা সকালবেলা আমি কাজ বাজ সেরে প্রায় ওই তখন 11:30টার মতো বাজে, তখন চলে গেছিলাম কেপিসি হসপিটালে। তো সকালে আর ভাত ছিল, সেগুলো খেয়ে চলে গেছিলাম। তো আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো তো চলো আজকে তাহলে এটা করা হোক। তো যাই হোক, আজকে এই প্রথমবার করছে, জানি না কীরকম কী হবে। তো দেখো এখানে পনিরগুলো ভেজে রেখে দিয়েছে। আর এদিকে তোমার বিনস, ক্যাপসিকাম আরও সব কিছুগুলো মানে ভেজে নিচ্ছে ওই ইয়েতে ভাতে দেওয়ার জন্য। তো জানি না মানে মিক্স ফ্রাইড রাইসে হয়তো পেঁয়াজ দেয় কি না দেয় আমি জানি না, কিন্তু দাদাভাই করছে, এখন জানি না কীরকম কী হবে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে তোমাদের মানে প্রথম আমার মানে ভাতের চালটা গলে গেছে। তো আমি বুঝতে পারিনি, কারণ প্রথমে এটা বিরিয়ানির চাল কিনে এনেছি আমি কোহিনুরে। ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি মানে একটা কাজ করতে গেছি, তার মধ্যেই এসে দেখি ভাতটা গলে গেছে। তো দুঃখের বিষয় হলো ভাতটা সঙ্গে সঙ্গে একটু নরম হয়ে গেছে। তো জানি না কীরকম কী হবে, প্রথমবার করছে, হয়তো ভালো হবে। এবার দেখো তোমার দাদাভাই এদিকে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। তো সকালবেলা সেই দুটো ভাত খেয়ে গেছিলো, অর্ঘ্যরও খিদে পেয়েছে। তো বাইরে মানে একটা চিকেন প্যাটিস কিনে দিয়েছিলাম, ওখান থেকে তো খেয়েছিল। তো যাই হোক, এখন বিকেলবেলা এসে ওর খিদে পেয়ে গেছে, তো কী খাবে, দুধ চামচ দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এদিকে দেখো ভাতটা যখন ঢালতে দেখেই তোমরা বুঝতে পারবে যে একটুখানি ভাতটা নরম হয়ে গেছে। আমি কারণ বুঝতেই পারিনি যে ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায়। আগেও অনেক চাল নিয়ে এসেছি, কিন্তু এরকম মানে চাল আমি মানে ফার্স্ট টাইম আনলাম যে আনার সাথে সাথেই গলে যাচ্ছে। মানে জাস্ট বসিয়ে দিয়ে আমি এদিক একটা কাজ করতে গেছি, তার মধ্যেই দেখি ভাতটা গলে গেছে। আমার আইডিয়া আছে যে একটু পরে ভাতটা হয়তো হবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটা গলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ভাতটা তো গলে গেছে। আর এই হাঁড়িটা দেখে কেউ কিছু ভেবো না প্লিজ, কারণ হাঁড়িটা পড়ে গেছিলো ওপর থেকে পড়ে যাওয়ার পরে একটু তেবড়ে গেছিলো। তো হাঁড়িটা যতবার বলি যে মানে চেঞ্জ করব, বাদ দেবো, সে আর দেওয়া হয় না, আর হচ্ছেও না। তো যাই হোক, তোমার দাদাভাই দেখো এখানে কড়াইয়ের ভিতরে মানে ওই ভাতটাকে মানে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। তো সব ভাতটা হবে না, কারণ আরও অনেকটা আছে, সব ভাতটা করা যাবে না তো একবারে। তো যাই হোক, দেখো তোমার দাদাভাই এখানে মানে ভাতটাকে ভেজে নিচ্ছে। তো এদিকে দেখো মানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মাংসটা বসিয়ে দিচ্ছে, চিকেন কষা করবে। তো তার জন্যেই তোমাদের দাদাভাই মাংসের জন্য মানে সমস্ত যে মশলা এগুলো দেওয়া সেগুলো দিচ্ছে। আর আমি দেখো এখানে আসার সময় মানে এত পরিমাণে ওষুধ খাচ্ছি, তো শরীর হিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেথি আর মৌরি আর ওখানে যেটা দেখলে হচ্ছে তোমার মশলার প্যাকেট, তো যাই হোক কিনে নিয়ে আসলাম। আর যে তোমাদের দাদাভাই পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে মাংসের জন্য। আর এদিকে দেখো অর্ঘ্য ড্রয়িং করছে। তো যাই হোক, ও এরকম মানে ড্রয়িংগুলো করে, ও সব কার্টুনের ক্যারেক্টার যেগুলো আছে তো সেগুলো ড্রয়িংগুলো করে। তো এবার বাচ্চা মানে সবসময় পড়াশোনার মধ্যে যে পড়াশোনা কর বলাও যায় না, ওইগুলো করছে। তো যাই হোক, করছে ও এখন চুপচাপ সন্ধেবেলা খেয়ে দেয় ওগুলো বসে বসে একটু করছে। কারণ ওর আন্টি এখন মানে ফোনেই বেশিরভাগটা পড়িয়ে দিচ্ছে, কেন ওর আন্টি এখানে নেই। ওর আন্টি কারণ একটা হলদিয়া একটু কাজের জন্য ওখানে আছে, তো ওখান থেকে অনলাইনে পড়াচ্ছে। তো এখানে দেখো আমার মাছগুলো আমি তোমাদের সাথে ভিডিও করছি, তো তার মধ্যে এরা ছটপট ছটপট করেই যাচ্ছে। তো
তো তার জন্যই তোমাদেরকে একটু দেখালাম। আর জলটাও পাল্টানো হচ্ছে না, আমার এই হাতের জন্যই জলটা পাল্টানো হচ্ছে না। তো যাই হোক, আমাকে জলটা পাল্টাতে হবে। এখানে দেখো সন্ধ্যেবেলা ফুলকিটা হচ্ছে দেখছি। আর তোমাদের দাদাভাই দেখো মাংস মানে কষাতে দিয়ে দিয়েছে। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই জামাটা আজকে মানে আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম, পরিয়ে দিয়েছি। মানে আমার মা লক্ষ্মীকে আর নারায়ণকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে দেখো মাংস কষা হয়ে গেছে, এই চিকেন কারি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসও হয়ে গেছে। তো জানি না ফ্রাইড রাইসটা খেতে ভালো হলেও কিন্তু একটু গলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসবো আবার একটা নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, সবাইকে